আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই নিউজ স্টুডিও থেকে এখন আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর সংবাদের পুরোটা জুড়ে আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। শুরুতেই প্রবাস সংবাদ শিরোনাম। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো এখন নিউ ইয়র্কের বন্দি শিবিরে। আটকের ঘটনা বিপজ্জনক নজির বলে জাতিসংঘ মহাসচিবের মন্তব্য। যুক্তরাষ্ট্র, জার্মানি ও ব্রাজিলে বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সাথে স্মরণ করে দোয়া ও মোনাজাত। বেগম জিয়ার মৃত্যু অপূরণীয় ক্ষতি মন্তব্য। কুয়াতের ওয়াফরা এলাকায় একটি কৃষি খামারে আগুন লেগে প্রবাসী বাংলাদেশের মৃত্যু। গভীর রাতে খামারের আবাসিক কক্ষে অগ্নিকাণ্ড। এবং টি-20 বিশ্বকাপ খেলতে ভারত যাবে না বাংলাদেশ দল। বিসিবি পরিচালকদের সর্বসম্মত সিদ্ধান্ত আইসিসিকে জানানো হচ্ছে। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ প্রবাস সংবাদ শিরোনাম শুনলেন। চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্কিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যুক্তরাষ্ট্রে হাতে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে নিউ ইয়র্কের ব্রুকলিনের বন্দি শিবিরে রাখা হয়েছে। আগামী সপ্তাহে তার বিচার প্রক্রিয়া শুরু হতে পারে। মাদুরোকে আটক অভিযানের সময় ভেনেজুয়েলা অন্তত 40 জন নিহত হয়েছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। মাদুরো আটক হওয়ায় ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন বলে রায় দিয়েছে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট। তবে নিরাপদে ক্ষমতার পরিবর্তন না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলা চালানোর ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। মাদুরোকে আটকের ঘটনায় উদ্বেগ জানিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, এটি একটি বিপজ্জনক নজির। এ ঘটনায় নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ ও আঞ্চলিক সংগঠন। দেখুন আমিনা রহমান সুপ্তি রিপোর্টটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2 জানুয়ারি রাত 10:46 অভিযানের চূড়ান্ত নির্দেশ দিলে টানা 1.5 ঘণ্টা দেশটির সামরিক স্থাপনাসহ বিভিন্ন লক্ষ্যে বিমান হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। অভিযানে 150টি বিমানের বহর অংশ নেয়। অভিযান চলে সাগর ও স্থলভাগের 20টি স্থান থেকে। মার্কিন বাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাস অন্ধকার করে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করে দেয়। হোয়াইট হাউসের সরকারি র্যাপিড রেসপন্স অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায় নিকোলা মাদুরোকে প্যাপওয়াক মানে অপরাধীকে জনসম্মুখে হাঁটিয়ে নেওয়া হয়। আগামী সপ্তাহে ম্যানহাটানের ফেডারেল আদালতে মাদক ও অস্ত্রের মামলায় আইনি লড়াইয়ের মুখোমুখি হওয়ার আগ পর্যন্ত মাদুরোকে ব্রুকলিনের বন্দি শিবিরে রাখা হবে। নিউ ইয়র্কে আনার পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলো মাদুরোকে দেখা গেলেও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে দেখা যায়নি। ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সোমবার বৈঠক ডাকা হয়েছে। প্রেসিডেন্ট নিকোলো মাদুরোকে আটকের পর ভেনেজুয়েলার জনগণকে বিনামূল্যে ব্রডকাস্ট ইন্টারনেট সেবা দেওয়ার কথা জানিয়েছে স্টারলিংক। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। দীর্ঘদিনের নিখুঁত পরিকল্পনায় যুক্তরাষ্ট্রে আটক করে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো এবং তার স্ত্রীকে। কয়েক মাসের সেই পরিকল্পনায় যুক্তরাষ্ট্র নিয়োগ দেয় দক্ষ গোয়েন্দা। মাদুরো সরকারের মধ্যে তৈরি করা হয় তথ্যদাতা। খাওয়া থেকে শুরু করে ঘুমানো, মাদুরোর প্রতি মুহূর্তের গতিবিধির ওপর নজর রাখতে থাকেন মার্কিন গোয়েন্দারা। তারপরই চূড়ান্ত অভিযান। প্রিয় দর্শক, নজিরবিহীন সেই অভিযানের কথা জানাচ্ছেন আরেকটি রিপোর্টে আমিনা রহমান সুপ্তি। 26 বছর আগেও ঘটেছিল একই ঘটনা। পানামার প্রেসিডেন্ট নোরিয়েগাকে নিজ দেশ থেকে তুলে নিয়ে গিয়েছিল বুশ প্রশাসন। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে 2026 সালের 3 জানুয়ারি দ্বিতীয়বারের মতো ঘটানো হলো সেই বিরল ঘটনা। তার চেয়েও বিরল এর নিখুঁত পরিকল্পনা। প্রতিটি ধাপই গোপনীয় থেকে অতি গোপনীয়। ওয়াশিংটনের সঙ্গে কারাকাসের সংঘাত শুরু 26 বছর আগে বলিভিয়া বিপ্লবের অংশ হিসেবে সংবিধান সংস্কার ও তেল খাতের জাতীয়করণ থেকে। 2025 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে ভেনেজুয়েলার উপর নতুন করে চাপ বাড়ান। ক্যারিবিয়ান সাগরে মোতায়েন করা হয় ব্যাপক সেনা ও রণতরী। চূড়ান্ত অভিযানের কর্মপরিকল্পনা শুরু হয় কয়েক মাস আগে। মার্কিন গোয়েন্দারা পর্যবেক্ষণ করতে থাকেন
৬৩ বছর বয়সী মাদুরো কোথায় ঘুমান, কি খান, কি পোশাক পরেন, এমনকি তার পোষা প্রাণীগুলোর আচরণ কেমন। এছাড়া মাদুরোর বাসভবনের প্রবেশপথ অনুশীলনের জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী ওই ভবনের হুবহু একটি প্রতিরূপও তৈরি করে। অভিযান নিখুঁত করতে মাদুরোর কম্পাউন্ডের ডামি তৈরি করে প্রশিক্ষণ নেন মার্কিন সেনারা। অভিযান নির্বিঘ্ন করতে এফবিআই-এর সঙ্গে যোগ দেয় বিশেষভাবে প্রশিক্ষিত ডেল্টা ফোর্স। কয়েক মাসের নিখুঁত পরিকল্পনা ও মহড়া শেষে অভিযান। স্থানীয় সময় শনিবার গভীর রাতে একাধিক শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস। অভিযানে বোমারু বিমান, ড্রোনসহ ১৫০টি বিমানের বহর অংশ নেয়। সাগর ও স্থলভাগের ২০টি স্থান থেকে চলে অভিযান। কোনো রকম প্রতিরোধ গড়ে তোলার আগেই ভেনেজুয়েলার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করে দেয় মার্কিন বাহিনী। পরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রীকে একটি সুরক্ষিত দুর্গ থেকে আটক করা হয়। হেলিকপ্টারে করে নানান যান পরিবর্তন করে গুয়ান্তামো নৌঘাঁটিতে নেওয়া হয় তাদের। সেখান থেকে নিউ ইয়র্কের পথে রওনা। রাত ১০টা ৪৬ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকালো মাদুরোর ছবি প্রকাশ করে তাকে ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ধরার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে তুলে নেওয়ার ঘটনা নজিরবিহীন বলে মনে হলেও ইতিহাস বলছে যুক্তরাষ্ট্রের জন্য এই ধরনের অভিযান প্রথম নয়। এর আগেও বেশ কয়েকজন সরকার এবং রাষ্ট্রপ্রধানকে আটক করেছিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এমন অভিযান নিয়ে বিস্তারিত জানাচ্ছেন পান্না আক্তার। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নিউ ইয়র্কে নিয়ে যাওয়ার ঘটনাটি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোড়ন তুলেছে। কয়েক মাস ধরে চাপ তৈরির পর মার্কিন বিশেষ বাহিনী ডেল্টা ফোর্সের অভিযানে মাদুরো তার স্ত্রীকে গ্রেফতার করা হয়। যুক্তরাষ্ট্রের দাবি, মাদক পাচার ও সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত ছিলেন মাদুরো। তবে রাশিয়া, চীন ও ইরান একে একটি স্বাধীন রাষ্ট্রের উপর আগ্রাসন বলে নিন্দা জানিয়েছেন। মাদুরোকে তুলে নেওয়ার এই ঘটনা নজিরবিহীন মনে হলেও ইতিহাস বলছে এটি যুক্তরাষ্ট্রের এ ধরনের প্রথম অভিযান নয়। নরিয়েগা, মিত্র থেকে শত্রু। ১৯৮৯ সালে পানামায় হামলা চালিয়ে সামরিক শাসক ম্যানুয়েল নরিয়েগাকে গ্রেফতার করে যুক্তরাষ্ট্র। একসময় সিআইএর ঘনিষ্ঠ নেতা, পরে মাদক পাচার ও ক্ষমতার কুক্ষিগত করার অভিযোগে ওয়াশিংটনের শত্রুতে পরিণত হন। ভ্যাটিকান দূতাবাসে লুকিয়ে থাকলেও শেষ পর্যন্ত মানসিক চাপের কাছে হার মানেন নরিয়েগা। যুক্তরাষ্ট্রে বিচার হয়ে তার বাকি জীবন কাটে কারাগারে। সাদ্দাম হোসেন, গণবিধ্বংসী অস্ত্রের অজুহাত। ২০০৩ সালে ইরাকে হামলা চালিয়ে সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করে যুক্তরাষ্ট্র। গণবিধ্বংসী অস্ত্রের অভিযোগ প্রমাণ না হলেও তাকে গ্রেফতার করে ফাঁসি দেওয়া হয়। এর ফলে ইরান জুড়ে দীর্ঘস্থায়ী সহিংসতা ও লাখো বেসামরিক মানুষের মৃত্যু হয়। হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অলরেন্ডো ২০২২ সালে মাদক মামলায় গ্রেফতার করে যুক্তরাষ্ট্র। একসময় বিশ্বস্ত মিত্র হলেও শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিচারে ৪৫ বছর সাজা পান তিনি। পরে ট্রাম্পের ক্ষমায় মুক্তি পান তিনি। বিশ্লেষকরা বলছেন মাদুরোকে তুলে নেওয়া কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ইতিহাস বলছে যখন কোনো রাষ্ট্রপ্রধান যুক্তরাষ্ট্রের স্বার্থে বাইরে যান তখনই শুরু হয় চাপ, নিষেধাজ্ঞা আর শেষ পর্যন্ত সামরিক বা আইনি অভিযোগ। তবে প্রশ্ন থেকে যায়, এগুলো কি সত্যিই ন্যায় বিচার নাকি শক্তির মহড়া? প্রিয় দর্শক, এখন আপনাদের নিয়ে যাচ্ছি ব্রাজিলে শ্রদ্ধা ও ভালোবাসায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করা হয়। এ উপলক্ষে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ৩১শে ডিসেম্বর ২০২৫ থেকে ২রা জানুয়ারি ২০২৬ পর্যন্ত ব্রাজিলে বাংলাদেশ মিশনে শোক দিবস পালন করা হয়। এই ৩ দিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকে। খোলা হয় শোক বই, যাতে দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা স্বাক্ষর করতে আসেন। ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এশিয়া বিভাগের প্রধান রাষ্ট্রদূত পাওলো এলিয়াস মার্টিনেজ দূতাবাসে এসে শোক বইতে সই করেন। ব্রাজিল সরকারের পক্ষ থেকে এ উপলক্ষে সরকারি শোক বার্তা পাঠানো হয়। এতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে তার মৃত্যুকে বাংলাদেশের জন্য অপূরণীয় ক্ষতি হিসেবে বর্ণনা করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসন ও 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকসভা করেছে নিউ ইয়র্ক স্টেটের রাজধানী আলবানি শাখা বিএনপি। স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করেন বিএনপি নিউ ইয়র্কে আলবানি শাখার সভাপতি আমিনুর রহমান খোকন। সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র জাসাসের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, আলবানি বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম, সহসভাপতি মান্নাফ তালুকদার, যুগ্ম সম্পাদক কফিল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম কিরণ, কবির হোসেন অভিসহ অন্যরা। পরে বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা রমজান আলী। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জার্মান বিএনপি ও তার অঙ্গ সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। এ উপলক্ষে রাজধানী বার্লিনের বাইতুল মোকাররম মসজিদে শুক্রবার বাদ জুমা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মোহাম্মদ মাওলানা হেলান উদ্দিন সিরাজি। দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জুলকার নাইন ও বিএনপির সাবেক সহসভাপতি আকুল মিয়া, সাবেক সহসভাপতি আবু হানিফ, সাবেক সাধারণ সম্পাদক গনি সরকার সহ প্রবাসী বাংলাদেশিরা। পরে বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ মোনাজাত করা হয়। বক্তারা বলেন, দেশের বর্তমান সংকটময় সময়ে বেগম খালেদা জিয়ার চলে যাওয়াটা জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তার মৃত্যুতে দেশ ও জনগণের মানুষ একজন অভিজ্ঞ, সাহসী, গণতন্ত্রের অতন্দ্র প্রহরী ও ত্যাগী রাজনৈতিক অভিভাবককে হারালো। এর আগে জার্মানির বিভিন্ন অঙ্গরাজ্যের বেশ কয়েকটি মসজিদে বেগম জিয়ার জন্য গায়েবানা জানাজার আয়োজন করে জার্মান বিএনপি ও তার অঙ্গ সংগঠন সহ সর্বস্তরের প্রবাসীরা। রাজধানী বার্লিনে বাংলাদেশ দূতাবাসের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক বই খোলা হয়েছে। রাষ্ট্রদূত সহ জার্মান বিএনপি এবং তার অঙ্গ সংগঠন সহ সর্বস্তরের শোকার্ত মানুষ শোক বইয়ে সই করেন। প্রিয় দর্শক, এবারে দৃষ্টি দেব কুয়েতের দিকে। কুয়েতে ওয়াফরা এলাকায় একটি কৃষি খামারে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ জামাল মাতব্বর। তিনি ফরিদপুর জেলার সালথা উপজেলার মৃত হামিদ মাতব্বরের ছেলে। স্থানীয় সময় শনিবার গভীর রাতে ওয়াফরার একটি কৃষি খামারে একটি আবাসিক কক্ষে হঠাৎ আগুন লেগে যায়। প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সূত্র জানায়, রাতে ঘুমন্ত অবস্থায় আগুন লাগায় বিষয়টি টের পাননি জামাল মাতব্বর। ঘরের ভেতরেই আটকা পড়েন তিনি। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ঘটনাস্থলেই দগ্ধ হয়ে তার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে ততক্ষণে প্রাণ হারান ওই প্রবাসী বাংলাদেশি। অস্থায়ী জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ করে কানাডার টরন্টোতে জাঁকজমকপূর্ণভাবে মহান বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ সোসাইটি এসসি। টরেন্ট প্যাভিলিয়নে সোসাইটির সভাপতি খোকন রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে এমপিপি ডলি বেগম, সিটি কাউন্সিলর প্রার্থী কনডেবল, রাজনীতিক ডাক্তার ASM তরুণ, আহসানুল হাফিজ সহ বিভিন্ন রাজনৈতিক নেতা ও সমাজের সর্বস্তরের মানুষ অংশ নেন। জনপ্রিয় শিল্পীদের পাশাপাশি নতুন প্রজন্মের বাংলাদেশি কানাডিয়ান শিল্পীদের নাচ গানে আনন্দমুখর হয়ে ওঠে কানাডার এই বিজয় উল্লাস। সোসাইটির উপদেষ্টা আবু জুবায়ের দারা, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, আহ্বায়ক শাহ আলম বিশিষ্টজনদের হাতে সম্মাননা তুলে দেন। বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে লন্ডনের দ্য রয়্যাল রিজেন্সিতে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে NRB ডে 2025। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আসা প্রবাসী বাংলাদেশি নেতা, পেশাজীবী, সমাজকর্মী ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। BPKPর ফাউন্ডার সেক্রেটারি মাইনুদ্দিন আনসার এবং জয়েন্ট সেক্রেটারি মাওলানা আনিসুর রহমান ও শামীমা মিতার যৌথ পরিচালনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের চেয়ারম্যান আব্দুল বারী। অনুষ্ঠানের প্রথম পর্বে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক প্রস্তাব উপস্থাপন করেন সংগঠনের সেক্রেটারি মুস্তাকিম আলী বাবুল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্যের সামাজিক নিরাপত্তা এবং প্রতিবন্ধী বিষয়ক প্রতিমন্ত্রী স্যার স্টিফেন টিমস MP। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ হাই কমিশনের কমার্শিয়াল কাউন্সিলর তানভীর আজিম। অনুষ্ঠানে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2025 প্রদান করা হয় ডক্টর হাসনাত M হুসাইন MBA, আইয়ুব আলী মাস্টার এবং শেখ মোজাম্মেল
হোসেন কামালকে। এছাড়া তরুণ উদ্যোক্তা হিসেবে আনিসা অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে সরকারের কাছে ৬ দফা দাবি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়। আমরা প্রবাসী হলোর যে অ্যাচিভমেন্ট আছে, আমরা এনআরবি যারা আছি, নন রেসিডেন্সিয়াল বাংলাদেশি, ওয়ার্ল্ড ওয়াইড আমরা আছি, আমরা প্রবাসী হলোর অ্যাচিভমেন্ট আমরা শেয়ার করা, আমরা অ্যাচিভমেন্ট সেলিব্রেট করা, এবং আমরা প্রবাসী হলোর যে অনেক ধরনের দাবি দাওয়া আছে, অনেক ধরনের সমস্যার সম্মুখীন হই আমরা দাবি দাওয়াগুলো তুলিয়া ধরা। প্রিয় দর্শক, সবশেষে খেলার খবর। ভারতে আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় টি-20 বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পরদিন এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। প্রিয় দর্শক, বিস্তারিত জানাচ্ছেন সানিয়া তন্ময়। গত ৩৬ ঘণ্টায় বাংলাদেশ ভারত ক্রিকেট সম্পর্কে নাটকীয় অবনতি। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরই সামনে আসে বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি। সিদ্ধান্ত ভারতে না যাওয়ার নির্দেশনা আসে সরকারের তরফ থেকেও। পরিচালকদের সম্মতিক্রমে আইসিসিকে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হচ্ছে বিসিবির পক্ষ থেকে। সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। ২০২৬ আইসিসি টি-20 বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। সূচি অনুযায়ী গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচগুলো হবে কলকাতা ও মুম্বাইয়ে। বাংলাদেশের সিদ্ধান্তের পর আইসিসির প্রতিক্রিয়া না জানা গেলেও বিসিসিআই এমন দাবি নাকচ করেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। বিশ্বকাপের জন্য আজ সকালে লিটন দাসকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সানিয়া তন্ময়, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে প্রবাস সংবাদ শিরোনাম আরও একবার। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো এখন নিউ ইয়র্কের বন্দি শিবিরে। আটকের ঘটনা বিপজ্জনক নজির বলে জাতিসংঘ মহাসচিবের মন্তব্য। যুক্তরাষ্ট্র, জার্মানি ও ব্রাজিলে বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সাথে স্মরণ করে দোয়া ও মোনাজাত। বেগম জিয়ার মৃত্যুর অপূরণীয় ক্ষতি মন্তব্য। কুয়েতের ওয়াফরা এলাকায় একটি কৃষি খামারে আগুন লেগে প্রবাসী বাংলাদেশির মৃত্যু। গভীর রাতে খামারের আবাসিক কক্ষে অগ্নি দুর্ঘটনা। এবং টি-20 বিশ্বকাপ খেলতে ভারত যাবে না বাংলাদেশ দল। বিসিবি পরিচালকদের সর্বসম্মত সিদ্ধান্ত আইসিসিকে জানানো হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ প্রবাস সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এবং যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। প্রিয় দর্শক, ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।